তো হে গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ ওয়াচিং দ্য নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে কি করে মেন ট্রেড করতে হবে। ট্রেডিং তো অনেকে বলবে এইভাবে করো, ওইভাবে করো, এখানে এইটা নিয়ে নাও, ওটা নিয়ে নাও, ওকে। কিন্তু মেন ট্রেডিংটা কি, যেটা আমি আজকে তোমাদের বলবো, সেই জিনিসটা একবার তোমাকে শুনতে হবে। এই ভিডিওটা যে শুনবে তার লাইফ, আমি বলছি, চেঞ্জ হবে। বাট সেই জিনিসটা আগে তোমার বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি, আসলে ট্রেডিং কি, ওকে। তো এইরকম ভিডিও হয়তো কেউ তোমাকে আগে বলেছে বা কেউ শুনিয়েছে, সেটা আমি জানি না। বাট আমি চাই যে এই জিনিসটা আমি ফিল করেছি আর এই জিনিসটা আমার লাইফে অনেক চেঞ্জেস এনেছে, সেই সেম জিনিসটা আমি তোমাদের বলি। সো তাই বেশি কথা না বলে আমি শুরু করব আজকের আমার লেকচার, যে কেন হাই টাইম ফ্রেম খুব ইম্পর্ট্যান্ট। হাই টাইম ফ্রেম কেন ইম্পর্ট্যান্ট? 90% ট্রেডাররা হাই টাইম ফ্রেম অ্যাভয়েড করে। তারা বেশিরভাগই স্টার্টিং করে চার্ট খোলে, 1 মিনিট চার্ট দেখে, ও এখানে ওপরে উঠছে, বাই করে নিই, এখানে নিচে নামছে, সেল করে দিই। বাট তারা বেশিরভাগ সময় সবসময় অ্যাভয়েড করে হাই টাইম ফ্রেম। যে হাই টাইম ফ্রেমে কী হচ্ছে, যত হাই টাইম ফ্রেম তুমি ফোকাস করবে তত তুমি ভালো প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবে, ঠিক আছে? তো এই ভিডিওটা অনেক লেন্দি হবে, আমি জানি। এই ভিডিওটায় খুব কম লোকেরাই দেখবে আর খুব কম লোকেরাই জিনিসগুলোকে বুঝবে আর পুরো অবধি দেখবে, কিন্তু যে দেখবে তার লাইফ কিছু চেঞ্জ হবে, এটার গ্যারান্টি আমি নিচ্ছি, ওকে। তো আমরা সবসময় এমন একটা মানুষ যারা সবসময় কি হয়, যে কি আমরা ইমপেশেন্ট থাকি। আমরা এরকমই এক ধরনের ক্রিয়েচার। আমরা চাই সবসময় সাথে সাথে দরকার, আমার এখন প্রয়োজন, আমার এখন দরকার। আমি জানি কেমন লাগে সাথে সাথে যদি চাও, তখন যদি না পাও তোমার হাতটা কেমন করবে, যে ট্রেড নেওয়ার জন্যে তোমার হাত সবসময় কি করবে, ট্রেড নেওয়ার জন্যে। তুমি সাথে সাথে ফোকাস করতে পারবে না, ওকে। তুমি ট্রাই করবে যে যে মার্কেটে বাই হচ্ছে, আমি এখন কিনে নিই, সাথে সাথে চলে যাবে। যদি না কিনি কি হবে? হ্যাঁ, আমি যদি না কিনি এটা বেরিয়ে যাবে, আমার আজকের দিনটা লস হয়ে যাবে, আজকের দিনটা আমি ওয়েস্ট করে দিচ্ছি, আমার ট্রেড নিতে হবে। তো মানুষ সবসময় এমন একটা ক্রিয়েচার যে কিনা ইমপেশেন্ট। বেশিরভাগ মানুষই ইমপেশেন্ট, মানে তাদের এখনই প্রয়োজন, আমার এখন খেতে ইচ্ছে করছে, আমার এখনই লাগবে, আমার এখন টাকা আছে, টাকা দরকার, আমার এখনই টাকা জোগাড় করতে হবে। তো মানুষ এই ধরনের একটা ক্রিয়েচার, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তুমি বোঝো। তো তো একটা জিনিস তোমাকে আমি বলে দিই, যেটা হচ্ছে যে ট্রেডিংয়ে এই রকমভাবে ওয়েলথ কখনো বিল্ড হয় না। ট্রেডিং সম্পূর্ণ উল্টো। মানে ট্রেডিং কি, ট্রেডিং হচ্ছে যে তোমার অন্য যে কোনো যে কোনো কাজ বলো, অন্য যে কোনো কিছু তার থেকে একদম আলাদা। যখন আমি ট্রেডিং শুরু করেছি, আমি যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো কি হচ্ছে, সেই ভুলগুলো হচ্ছে যে আমি কি করেছি, সবসময় প্রাইসকে চেস করতাম, আমি ওপরে যেতাম, আমি ট্রাই করতাম যে আমি এখনই বাই করে নিই। আমি আমি সবসময় ভাবতাম যে কি, যে যখনই সেট আপ আসছে মানে ট্রেড নিয়ে নিই, আমার মনে হচ্ছে সেট আপ মানে ট্রেড নিয়ে নিই। সবসময় আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আমি যদি সাথে সাথে ট্রেড না নিই, আমি হারিয়ে ফেলবো সব কিছু, আমার প্রফিট হবে না, ওকে। তো এই জিনিসগুলো আমি ভেবেছি যখন, মানে কি বলবো, সেম জিনিসগুলো 90% ট্রেডাররাও ভাবে, আমি জানি। কিন্তু মার্কেট অপারেট কিন্তু এইভাবে হয় না। মার্কেট অপারেট হয় টাইম ফ্রেমের ওপর, মাল্টিপল টাইম ফ্রেমের ওপর মার্কেট অপারেট হয়। যেই অপারেটের মধ্যে যদি তুমি ঢুকে পড়ো, তাহলে তুমি সেখান থেকে বেরোতে পারবে না, ওকে। যখন তুমি এই জিনিসগুলো স্মার্টলি ভাববে, জিনিসগুলোকে বুঝবে, ওকে, যে কখন তোমার ট্রেড নিতে হবে, কখন ট্রেড নিতে হবে না। যেমন আমি তোমাকে বলি, 4 আওয়ার্সের টাইম ফ্রেমে যখন যাব, ওকে, তখন দেখব যে 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে একটা কি লেভেল দেখতে পাচ্ছ, এটা হাই। এই 4 আওয়ারের নিউ হাইয়ের থেকে এটা তার আগের হাই। তো আগের হাইটা সবসময় সাপোর্ট হিসেবে কাজ করে। দেখো সেম জায়গা থেকে সাপোর্ট নিয়ে বাইং হচ্ছে। তো ধরো তুমি 4 আওয়ার্স দেখোই নি, তুমি ডেলিতে যাওই নি, এটা ডেলিতেও দেখো 4 আওয়ার্সের যে সাপোর্টটা, সেটা ডেলিরও সাপোর্ট হয়েছে। তুমি 4 আওয়ার্সে যাওই নি, তুমি কী করেছো, মার্কেট ওপেন হয়েছে তার আগে এসছো, এসে 1 মিনিটের চার্ট খুলেছো। এখানে তুমি কি বুঝতে পারছো? তুমি কি এখানে জানো যে একটা 4 আওয়ার্সের ডেলি টাইম ফ্রেমের একটা বড় বাইং আসছে? তুমি জানো না।
কিন্তু তুমি যখন 4 আওয়ার্সের টাইম ফ্রেমে যাবে তখন তুমি দেখবে যে জিনিসগুলো একটু ভিজুয়াল মানে ঠিকভাবে তুমি দেখতে পাচ্ছ। ওকে, যখন তুমি এখানে বুঝবে যে 4 আওয়ার্সের টাইম ফ্রেম এখান থেকে বাইং হওয়ার চান্স আছে, তো এইখানে যে উইকটা হচ্ছে এই সময় তুমি 5 মিনিটে যাও। এই যে উইকটা হয়েছে তোমার পয়েন্টে মার্ক করো, দেখো আমি মার্ক করে রেখেছি। সেম জায়গায় একটা বড় লিকুইডিটি শিফট হয়েছে, দেখো কত বড় লিকুইডিটি শিফট। কী করে আমি বলবো, এই দেখো এখান থেকে পুরো এতটা, এখান থেকে দেখো এতটা, এখানে যারা ছিল ওকে তাদের সবার লিকুইডিটি শিফট করে নিয়েছে এই এই লোটা। তো দেখো কত বড় লিকুইডিটি শিফট। এত বড় লিকুইডিটি শিফট তখনই হয় যখন অনেক বড় মুভ আসে, তাই না? তো জিনিসগুলো দেখো যে হাই টাইম ফ্রেমে তুমি বুঝে নিয়েছো যে মার্কেটের এখানে এরকম কন্ডিশন হতে পারে, তুমি কি জোন মার্ক করে রেখেছো হাই টাইম ফ্রেমে। আর শর্ট টাইম ফ্রেমে তুমি কি করেছো, প্রাইস কখন এখানে আসবে সেটার জন্য ওয়েট করেছো। ধরো যেই প্রাইস এখানে এসছে, দেন তুমি বুঝতে পেরেছো যে না এবার বড় বাইং শুরু হবে। ওকে, তাহলে এখানে যখন প্রাইস এসছে তারপরে তুমি ওয়েট করবে কনফার্মেশনের জন্য। মানে তুমি কিন্তু 5 মিনিটে চার্ট দেখছো না, তুমি 4 আওয়ারের চার্টের কনফার্মেশন করছো 5 মিনিটে। তুমি কিন্তু 5 মিনিটের ট্রেড করছো না, এটা করছো 4 আওয়ারের ট্রেড, যেটা 5 মিনিটে নিয়ে গিয়ে তুমি কনফার্মেশন নিচ্ছ। তাহলে ব্যাপারটা বোঝো এখানে কোথায় ডিফারেন্স। এতদিন তুমি কি করতে, যেটা আমিও করেছি, এমন না যে তুমি করো মানে তুমি ভুল করছো। হ্যাঁ তুমি ভুল করছো, কারণ এই ভুলটা আমিও করেছি, আমি জানি। তাই আমি আমার এই লেকচারটায় আমি বলতে চাই যে সেম জিনিসটা তুমি করছো যেটা আমি করে এসেছি। আর এই জিনিসগুলো যদি তোমাকে কেউ গাইড না করে, তোমাকে আরও অনেক সময় নিয়ে নেবে জিনিসগুলোকে ইমপ্রুভ করতে। তো আমি চাই যে তোমরা জিনিসটা তাড়াতাড়ি শেখো। হ্যাঁ, এতে আমার লাভ কি? অবভিয়াসলি আমার লাভ আছে। আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি, তোমরা আমার ভিডিও দেখছো, আমার এখানে পপুলারিটি বাড়ছে, আমার এখানে একটা ইনকাম সোর্স ক্রিয়েট হচ্ছে, যেটা ট্রু আমি সেটাই তোমায় বলবো। ওকে, আমারও লাভ আছে, কিন্তু তোমারও লাভ আছে। আমার থেকে বেশি তোমার লাভ, সেটা তুমি বুঝতেই পারছো যে কার লাভটা বেশি। আমি যদি তোমাকে না বলি তুমি জিনিসগুলো বুঝবে না, তুমি করে যাবে ট্রেড। বাট তুমি এই ডিফারেন্সেস কখনো বুঝবে না যদি তোমাকে কেউ না মেন্টরশিপ দেয়, তোমাকে না কেউ প্রপারলি বুঝিয়ে দেয়। ওকে, দেন এখানে যখন তুমি 4 আওয়ারে দেখলে তখন তুমি এখানে বুঝতে পারলে যে এখান থেকে একটা রিটেস্টের চান্স আছে, প্রাইস এখান থেকে যাবে। যখনই কী হয় 1 মিনিটে এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করি, তখনই দেখবে এখান থেকে বাইং হয়েছে, নিচে সেল হয়ে গেছে, আবার লিকুইডিটি শিফট। এখানে বাই করেছে, ধরো এখানে বাই করেছে, এখান থেকে আবার এসেল হিট হয়ে গেছে। ছোট টাইম ফ্রেম সবসময় ডিস্ট্র্যাক্ট করে, ছোট টাইম ফ্রেমে প্রচুর পরিমাণে নয়েজ থাকে। ছোট টাইম ফ্রেম কী করে, ছোট টাইমের জন্য যায় আবার নেমে আসে। তো তোমাকে ট্রেড নিতে হবে প্রফেশনালদের মতন। মানে এমন না যে 1 মিনিট 2 মিনিট তুমি ধরবে, এমন করে ট্রেড হয় না। ট্রেড তুমি নেবে পারফেক্ট অ্যানালাইসে, পারফেক্ট এন্ট্রিতে। হ্যাঁ 1 মিনিট 5 মিনিটের এন্ট্রি, 5 মিনিটের এসএল, ছোট এসএল, বাট ক্যাপচার করবে বিগ মুভ, ক্যাপচার করবে অলওয়েজ বিগ মুভ লাইক দিস। ক্যাপচার সবসময় তুমি চেষ্টা করবে বড় মুভ ক্যাপচার করার। যদি 4 আওয়ারের টাইম ফ্রেমে এখানে দেখি আর এই ট্রেডগুলো যদি পাওয়া যায়, এখান থেকে 4 আওয়ারের এত বড় মুভ ইজিলি দেবে। আর এখান থেকে যদি তুমি এরকম একটা ট্রেড পাও, তুমি ট্রেড করবে না কয়েক মিনিটের জন্য, তুমি ট্রেড করবে না কয়েক ঘন্টার জন্য, তুমি ট্রেড করবে যতক্ষণ না তোমার টার্গেট অ্যাচিভ হবে, যতক্ষণ না তোমার অ্যানালাইজ কমপ্লিট হবে। ওকে, এটা এটা ভালো করে বোঝো। যখন তুমি ট্রেড করবে তখন বড় টার্গেট আসবে, যখন তুমি ট্রেড করবে। ওকে, ট্রেড সবসময় বড় ক্যাপিটাল, মানে তোমার কাছে 5,000 টাকা 10,000 টাকা আছে, তুমি পার ডে অল্প অল্প করে কামাতে 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 যেতে পারো, কিন্তু পার ডে তোমার মাথাটা সেরকমভাবে কাজ করবে। কিন্তু তুমি যদি অ্যানালাইজ করো বড় টাইম ফ্রেমে, দেন তুমি এন্ট্রির কথা ভাবো, সেই জিনিসগুলো তোমার ট্রেড অনেক ইমপ্রুভ করে দেবে, তোমার ক্যাপিটাল অনেক তাড়াতাড়ি গ্রো করবে। দেখো সারা মাস কাজ করে একটা লোক 10,000 টাকা 20,000 টাকা কামায়। ওকে, সেম জিনিসটা তুমি যদি ভাবো যে আমি মাসে শুরুতে ট্রেডটা নিয়েছি, বা যাই হোক আজকে আমি ট্রেডটা নিয়েছি, এই ট্রেডটা 1 মাসও চললে আমি হোল্ড করব, এই ট্রেডটা 1 সপ্তাহ চললেও আমি হোল্ড করব। কারণ 1 সপ্তাহে যদি আমি এখান থেকে 10,000 টাকা পাই, 1 সপ্তাহে 10,000 টাকা কিন্তু কম না। 1 সপ্তাহে যদি আমার কাছে 5,000 টাকা থেকে আমি 1 সপ্তাহে যদি 25,000 টাকা কামাই,
এক মাসে 30,000 টাকা কামাই, এটা কিন্তু কম না। ওই 30,000 টাকা যখন তোমার কাছে চলে আসবে, তুমি তখন তোমার রিস্কটা একটু বাড়িয়ে নেবে। তখন তুমি যেখানে রিস্ক নেবে 300 টাকা, যেখানে রিস্ক নিয়েছো 500 টাকা, সেখানে তুমি রিস্ক নেবে 1000 টাকা, 2000 টাকা। পরে গিয়ে যখন 1000 টাকা রিস্ক নেবে, তখন তোমার ওখানে প্রফিট থাকবে কিন্তু 25,000 না, তখন ওটা হয়ে যাবে 45, 50,000, 55,000, 60,000, এরকম করে ধীরে ধীরে ইমপ্রুভ হবে। কিন্তু দেখো, কিন্তু তোমার রিস্ক একদম কম। অলওয়েজ তুমি চেষ্টা করবে কম রিস্ক নেওয়ার, এতটাই কম যেটা চলে গেলে তোমার কোনো গায়ে লাগবে না। এটা একটা ভালো ট্রেডার বলেছে, যেটা হচ্ছে অলওয়েজ টেক স্মল রিস্ক। মানে সবসময় তুমি চেষ্টা করবে ছোট রিস্ক নেওয়ার। ক্যাপিটাল ছোট, ওকে, রিস্ক নাও ছোট, হোল্ড করো বেশি, ক্যাপিটাল হবে গেইন। ওকে, তাহলে জিনিসটা বোঝো যে অলওয়েজ টেক স্মল রিস্ক। কেন আমি তোমাকে বলছি ছোট রিস্ক নেওয়ার? কারণ ছোট রিস্ক যদি নাও, তুমি ধরো তোমার ইনকাম পার মাসে 10,000 টাকা, তোমার কাছে আছে 10,000 টাকা, 5,000 টাকা, তুমি 100 টাকা 200 টাকা রিস্ক নিলে তোমার কি মনে হবে, ও 100 টাকা মাত্র, আমার কাছে তো 5,000 টাকা আছে, 100 টাকা তো গেলে যাবে, 100 টাকা তো ইজি। যখন 100 টাকার ট্রেডটা হবে, 100 টাকার রিস্ক হবে, তখন তোমার মাইন্ড কি করবে, তার সাইকোলজি বলবে যে এত কম টাকা চলে গেলে কি হবে, আবার ট্রেড নিয়ে নেবো, 100 টাকা তো ছোটো ব্যাপার। যার কাছে 5-10 হাজার টাকা ক্যাপিটাল, তার কাছে 100 টাকা ছোটো ব্যাপার, 1,00,000 টাকা ক্যাপিটাল, 100 টাকা ছোটো ব্যাপার। ঠিক আছে, যখন তুমি রিস্কটা এমন নেবে যেটা তোমার সাইকোলজি, তোমার ব্রেইন সেটাকে অ্যাকসেপ্ট করবে, তখন তোমার ব্রেইন কি করবে, তোমাকে মানে কি করবে, দেখো জিনিসটা বোঝো, যখন তোমার কম রিস্ক, তখন তোমার ব্রেইন বলবে যে কম রিস্ক, এত ঘাবড়ানোর কি আছে, আরে রিস্ক তো কম। তখন তোমার শরীরের অ্যাকশন অটোমেটিকলি রিস্ক ফ্রি হয়ে যাবে, তোমার হাত একা একা চলবে না, তুমি ট্রেড নিয়ে ভুলে যাবে, তুমি ট্রেড নিয়ে এদিক ওদিক তোমার কাজ করবে রিস্ক ফ্রি, চিন্তা ফ্রি, তুমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়বে ইজিলি। কিন্তু যখন তুমি নেবে হাই রিস্ক, যখন তোমার কাছে 5,000 টাকা কিন্তু রিস্ক নিচ্ছ 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, তার বেশি, 1,000 টাকা, 2,000 টাকা, 1,500, 3,000, তখন তোমার ব্রেইন কি বলবে, 5,000 টাকা আছে, যদি 2,000 টাকা চলে যায় আর একটা চান্স থাকবে, দেখি কি হয়। তখন তুমি যেই দেখবে একটু ড্র ডাউনে চলে আসবে, একটু রেড দেখাবে, তোমার সাইকোলজি কাজ করবে কীরকম, যদি চলে যায় টাকাটা কি হবে, আমি কি করব। এগুলোকে বলে ইমোশন, যেটা ট্রেডিংয়ে আসে। ইমোশন তুমি কন্ট্রোল তখনই করতে পারবে যখন তোমার রিস্ক হবে অনেক কম, অনেক, যেটা ব্যাংক করে, যেটা ইনস্টিটিউশনরা করে, যেটা বড় বড় ট্রেডাররা করে, প্রফেশনালরা করে, তাদের কাছে অনেক বড় ক্যাপিটাল, রিস্ক না একদম কম, 0.01%। আমার ট্রেডে দেখো, আমার এখানে একটা ট্রেডের রিস্ক কত, $14, 10,000 ক্যাপিটালের $14 মানে কতটা তুমি বলো, 10,000 ক্যাপিটালের $14 মানে কত পার্সেন্ট, 0.01, 0.5, 1.4, 0.01, মানে বুঝতে পারছো, মানে 100 টাকা হলে 1 টাকা রিস্ক, এটা বোঝাচ্ছে যে 10,000 টাকায় আমি মাত্র $14 রিস্ক নিচ্ছি, $10,000, সরি 10,000 টাকা না, $10,000। আর টার্গেট দেখো কত, $50। ওকে, দেন $30, $31, এগুলো রিস্ক জানো কত ছিল, $5, $10, 1:3 নিয়ে আমি বেরিয়ে গেছি। কিন্তু এগুলো কেন করছি, যে শর্ট পিরিয়ড অফ টাইমে আমি ছোট ছোট প্রফিট করছি। ওকে, কিন্তু যখন ভালো ট্রেড আসে, এই রকম ট্রেডগুলো, যেমন আমি সোমবার যদি ট্রেড নিই, আমি এটাকে হোল্ড করব, আমি যদি ঠিক ট্রেড নিই এটাকে হোল্ড করব 4 আওয়ার টাইম ফ্রেমে। তাই জন্যে হাই টাইম ফ্রেম সব থেকে আগে তুমি অ্যানালাইজ করে রাখবে। দেন তুমি 1 মিনিটে যাও, 5 মিনিটে যাও, তুমি কনফার্মেশন নাও। যেমন 5 মিনিটে গেলাম, কনফার্মেশন কি নিলাম, যে আমার এই যে ক্লাউডটা ব্রেক করেছে, দেন আমি আমার এন্ট্রি নিয়েছি। ওকে, বা দেন আমি এই সব জায়গায় এন্ট্রি নেব, আমার এসএল নেব আমি এই সব জায়গায়। এরকম ছোট ছোট টার্গেট, ছোট ছোট ট্রেড। হ্যাঁ, যদি আমার ট্রেডটা চলেও যায়, আমার লস হবে একদম কম, এতটাই কম যে আমার কোনো গায়েই লাগবে না। আমি 1,000টা ট্রেড, 50টা ট্রেড যদি আমি লস করি, তারপর আমার ক্যাপিটাল ব্লো হবে। তো অলওয়েজ টেক স্মল রিস্ক, এতটাই স্মল যাতে তোমার ব্রেইন কোনো তোমাকে অ্যাকশান করতে বাধ্য না করে, তোমার হাত যেন না চলে যায় মাউসের কাছে, তোমার হাত যেন না চলে যায় তোমার ফোনের বাই সেলের বটনের কাছে, ট্রেড ক্যান্সেলেশনের কাছে, ক্লোজিংয়ের কাছে। তো তুমি হোল্ড করতে পারবে, তো তুমি তোমার মাথাটাকে কাজে লাগাতে পারবে। যখন তোমার মাথায় প্রেশার আসবে না, তখন তোমার মাথায় যে
পেশেন্টের ব্যাপারটা আসবে, যে পেশেন্ট কাকে বলে, যখন তোমার কাছে কোনো রিস্ক নেই, তুমি রিস্ক নিচ্ছ বাট এতটাই কম নিচ্ছ যে তুমি ধৈর্য ধরতে পারছো। তো সেই জিনিসটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হবে কিন্তু শেখার জিনিস হবে। এই ভিডিওটা যে দেখবে পুরোটা, আমি তো বলেছি, তার ট্রেডিং জার্নি চেঞ্জ হবে আর আমি চেঞ্জ করে দেবো। ওকে, সো এই একটা কথা যে হ্যাঁ, এই ট্রেডটা করলে হ্যাঁ তুমি সাথে সাথে প্রফিট পাবে না, কিন্তু এই ট্রেডটা হায়ার টাইম ফ্রেমে থাকবে আর এই ট্রেডটা সবসময় কি তুমি প্রফিট পাবে। যে হায়ার টাইম ফ্রেম সবসময় যেতে, এটা মনে রাখবে। কারণ তুমি শর্ট টাইম ফ্রেমে এন্ট্রি করেছো বাট তোমার টার্গেট কিন্তু হায়ার টাইম ফ্রেমে, তাহলে তোমার ছোট যে মুভ, ছোট যে নয়েজ তোমার কোনো গায়ে লাগবে না। তাই জন্যে হ্যাঁ, এতে টাইম লাগবে ঠিকই, কিন্তু এতে তুমি বেশিরভাগ টাইমই প্রফিট করবে। আর যে প্রফিটটা হবে সেটা ছোট না, সেটা তোমার সারা মাসের ইনকাম একটা ট্রেডে। সারা মাসের তুমি একটা কি দুটো ট্রেড নিলে, বেশি নয়েজে গেলে না, বেশি টেনশানে গেলে না, বেশি প্রেশারে গেলে না। যারা ছোট আছো, যারা এখনও সবে সবে শুরু করছো, তারা এই জিনিসগুলো ভালো করে বুঝে না। আমি এতে আমার কোনো লাভ নেই সত্যি কথা বলতে। আমি তোমাকে বলছি যে যে তুমি কিছু শেখো। যে জিনিসটা আমি সাফার করেছি, আমি চাই না যে আমার মতন আরও অনেকে সাফার করুক। ওকে, তো এতে আমার কি লাভ হবে? আমি তোমাকে বলেছি আমার ওটাই লাভ, আর কোনো লাভ নেই। ওকে, তো আমি ট্রেড করি এইভাবে, আর আমি এই ট্রেড করে এরকম করেই আমি করে যাচ্ছি। হ্যাঁ, আমি বড় বড় প্রফিট আমার থাকে না, আমার ছোট ছোট ট্রেড থাকে। আমার $10K অ্যাকাউন্টে আমার $15, $30, $100 এর বেশি প্রফিট যায় না। কিন্তু যেটা আমার প্রফিট আসে সেটা অনেক বড় প্রফিট থাকে। আর ওই প্রফিটটা যদি $50 হয়, কিন্তু আমার রিস্ক যদি $5 থাকে, $10 থাকে, আমি ওটাকে বলতে পারবো যে আমি নিয়েছিলাম মাত্র $5 রিস্ক, আমি পেয়েছি $50, 10x। তো আমি বড় রিস্ক নেব না, আমি ছোট রিস্ক নেবো, যেটা চলে গেলে আমার গায়ে লাগবে না, কিন্তু ওর থেকে যে রিটার্নটা আসবে সেটা আমার মনটাকে স্যাটিসফাই করে দেবে। যে আমি রিস্ক তো নিয়েছিলাম কম, আমার অ্যাকাউন্ট যত বড়ই হোক আমি রিস্ক নিয়েছি কম, আর আমি রিটার্ন পেয়েছি অনেক বেশি। ওকে, জাস্ট তুমি ইম্যাজিন করো, তুমি একটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, যেখানে তুমি দেখছো যে সমুদ্রের পাড় থেকে সমুদ্রের যে জল, দেখো ঝর্ণার ওখান থেকে যে সমুদ্রের জলগুলো বয়ে আসে, ওই রকম যে উপর থেকে ঝর্ণাটা বয়ে আসছে নিচের দিকে। কিন্তু যখন তুমি ঝর্ণার কাছে যাচ্ছ তখন তুমি দেখছো ছোট ছোট কিছু শাখা পোশাখা, যেগুলো শাখা নদী বলে, ঝর্ণার পাশ থেকে আসছে, সেগুলো অন্যদিকে চলে যাচ্ছে, ছোট ছোট কিছুটা দূরে যাচ্ছে, আবার গিয়ে মিলে যাচ্ছে মেন স্ট্রিমে। ঠিক আছে, তো এখানে তুমি কি বুঝলে যে যে তোমার ছোট যে স্ট্রিমগুলো ছোট ছোট বেরিয়ে আসে শাখাগুলো, সেগুলো তোমার 1 মিনিট চার্ট, সেগুলো তোমার 5 মিনিট চার্ট, কিন্তু মেন যে ওপর থেকে ঝর্ণাটা আসছে সেটা তোমার 4 আওয়ার চার্ট। তাহলে 4 আওয়ার চার্টস আসছে ওপর থেকে যে ঝর্ণাটা আসছে, যেটা মেন স্ট্রিম, তার সাথেই সবসময় জল বয়ে চলে যাবে। মাঝে যে 1 মিনিট 5 মিনিটের চার্ট, ও জাস্ট একটা নয়েজ, ও জাস্ট সেই ঝর্ণাটার সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বেরোতে পারছে না, আবার গিয়ে মেন স্ট্রিমে ঢুকে যাচ্ছে। তো সব নদী শুরু হয় মেন একটা সাগরের, মানে কোনো একটা পাহাড়ের চূড়া থেকে বা কোনো একটা সাগরের স্রোত থেকে, সেখান থেকে সে আসে, আবার শাখা নদী এদিক ওদিক ভাগ হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায় অনেক শাখা পোশাখা, দেন ওটা আবার গিয়ে মেলে আরেকটা সাগরে, বড় সাগরে। তাহলে দেখো, বড় জায়গা থেকে আসছে, বড় জায়গায় মিলছে, মাঝখানে যত সব নয়েজ তৈরি হচ্ছে। তো তোমাকে নয়েজ থেকে বাঁচতে হবে, তোমাকে মেন সাগরে গিয়ে মিশতে হবে, মেন সাগর থেকে শুরু করতে হবে। এই জিনিসটা তুমি ভালো করে, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বললাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এখানে যখন তুমি ইম্পর্টেন্ট দেবে, ফোকাস করবে, তখন তুমি বুঝতে পারবে যে যে মেন জিনিসটা আমি কি বলতে চেয়েছি। ওকে, দেন তোমাকে আমি যেটা বলেছি, হাই টাইম ফ্রেম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর টেক দ্য রিস্ক সো স্মল, এতটাই স্মল যাতে তোমার কোনো অ্যাকশান তোমাকে ফোর্স না করে, যে তোমার হাত তোমাকে ফোর্স না করে, তোমার ব্রেন তোমাকে ফোর্স না করে তোমার ট্রেডটাকে ক্লোজ করার জন্যে। তোমার ট্রেডটা প্রফিট হওয়ার আগেই তুমি হালকা রেডে দেখে বেরিয়ে গেলে, তোমাকে সাইকোলজি মেন্টালি তোমাকে পাগল না করে তোলে, তোমাকে মানে কি বলে, তোমাকে
অ্যাকশন মানে এক্সট্রা অ্যাকশন, ভুল অ্যাকশন করতে বাধা না দেয়। ওকে, তো তুমি ওয়েট করছো সারা দিন, সারা মাস, সারা উইক, যে ওই পারফেক্ট মুভমেন্টের জন্যে। সবসময় একটা জিনিস মনে রাখবে যে কোয়ান্টিটি অলওয়েজ ব্যাড। ওকে, কোয়ান্টিটি অলওয়েজ ব্যাড, কোয়ালিটি অলওয়েজ উইন। কোয়ান্টিটি কখনো জেতে না। যত বেশি ট্রেড নেবে তত তুমি প্রফিট হবে না, যত কোয়ালিটি ট্রেড নেবে তত তুমি প্রফিটেবল হবে। যখন তুমি 1000টা ট্রেড নিচ্ছ, 500টা ট্রেড নিচ্ছ মাসে, বছরে অনেক ট্রেড, তুমি কিন্তু খারাপ ভালো সব ট্রেড নিচ্ছ, ওটা ম্যাটার না। তোমার ট্রেড নিতে হবে কোয়ালিটি ট্রেড, যেটা তোমার ম্যাটার। কোয়ান্টিটি সবসময় খারাপ হয় কোয়ালিটির থেকে, কোয়ালিটি সবসময় বেটার কোয়ান্টিটির থেকে। ওকে, সেম জিনিসটা, এই জিনিসটা আমি ইউজ করেছি, এই জিনিসটা আমার ঘরে এখনও মানে একটা জায়গায় লেখা আছে, কোয়ান্টিটি কোয়ালিটির থেকে খারাপ, মানে কোয়ালিটি সবসময় ভালো হয়। কোয়ালিটি ট্রেড নাও, কোয়ালিটি জিনিস নাও, যেটা মানে কি বলে, কথায় বলে না যে খারাপ 10টা জিনিসের থেকে একটা ব্র্যান্ডেড জিনিস অনেক ভালো, একটা ভালো জিনিস অনেক ভালো। হ্যাঁ, দাম দিয়ে নেবো, কিন্তু ওই জিনিসটাই নেব। ফুটপাতের 10টা ছোট 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 5 টাকা 10 টাকা 20 টাকা দামের জিনিস কেনার থেকে একটা 100 টাকা জিনিস কেনা অনেক ভালো। কেন বলো তো? কারণ এটাতে একটা জিনিস দেখো, 100 টাকা, টাকাটা অনেক বেশি, কিন্তু জিনিস পাচ্ছ ভালো। সেরকমই ট্রেডিংয়ের এখানে পেশেন্ট তোমাকে অনেকক্ষণ রাখতে হচ্ছে, ধৈর্য রাখতে হচ্ছে, কিন্তু পাবে তুমি ভালো জিনিস। কিন্তু তুমি যদি পেশেন্ট না রাখো, এদিক ওদিক ট্রেড নাও, এদিক ওদিক আবার ট্রেড নাও, ওদিকে ট্রেড নাও, তাহলে তোমার কী হবে, যে তুমি খারাপ জিনিসটা বেশি গ্র্যাব করবে। কারণ যারা ইনস্টিটিউশন, যারা ব্যাংক, তারা কিন্তু এত রিটার্ন আনে না, যেটা তুমি দেখছো তোমার ট্রেডিং গুরু, ইউটিউবার, এরা ওরা দেখাচ্ছে। ওকে, তো তুমি জানো, তুমি এখন বুঝতে শিখেছো, তোমার সেই ক্ষমতাটা আছে, তো তুমি সেই জিনিসটা দেখো। ওকে, এই হচ্ছে আমার কথা, এই হচ্ছে আমি কি বলতে চেয়েছি। সব সময় হায়ার টাইম ফ্রেমে দেখো মার্কেটের ডিরেকশন, যে তোমার মানে স্রোতটা কোন দিকে যাচ্ছে, সমুদ্রের স্রোতটা কোন দিকে যাচ্ছে। কখনো যেও না 1 মিনিটের শাখা প্রশাখাতে, যারা মাঝখানে নদী থেকে বেরিয়ে, এই সমুদ্র থেকে বেরিয়ে নদীর মতন হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, সেগুলোতে তুমি যেও না, মেন সাগরে তুমি যাও। ওকে, সো এই জিনিসটা, যেমন আমি তোমাকে আমার একটা ট্রেডের এক্সাম্পল দিয়ে দিলাম, যে 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখেছি যে আমার এখানে একটা কি জোন আছে। তো আমি ছোট ট্রেড নিয়েছি, এই সেলিংটা আমি করেছি, কিন্তু আমি হোল্ড করিনি, ঠিক আছে। কিন্তু আমি জানি যে এখান থেকে প্রাইস ওপরে যাবে, যেখান থেকে আমি মেন জিনিসটা পাবো। ওকে, যে এখান থেকে আমি একটা বাইং করব। তো আমি সোমবার দিন মানে কালকে আমি এশিয়া সেশনে ট্রাই করব এখান থেকে একটা বাইং করার, আর ওই বাইটাকে আমি ধরে রাখার চেষ্টা করব, কারণ বড় মুভ এবার আসতে চলেছে আর ব্রেকআউট দেবে। যেই ভিডিওটা আমি এখন বলে রাখছি, তুমি আজ থেকে 1 মাস পর গিয়ে দেখবে আমার সেম জায়গাটা থেকে। ওকে ওকে, আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো। ওকে, তোমার এই ট্রেডটা, তোমার এই প্ল্যানিংটা সবসময় হবে হাই টাইম ফ্রেমে, তুমি শর্ট টাইম ফ্রেমে জাস্ট কনফার্মেশন নেবে। ওকে, তো যদি তোমরা কিছু বুঝে থাকো, যদি তোমার মনে হয় যে আমার এই ভিডিওটা তোমার নলেজেবল, ওকে, তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর জানোই তো তোমরা সব কিছুই, সবাই তো বলে, আর আমি এক্সট্রা কিছু বলবো না, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা তুমি করো। নোটিফিকেশান যদি চাও, আমি নতুন নতুন ভিডিও এখানে ছাড়বো, আর এখন থেকে আমি কন্টিনিউ ছাড়বো। ওকে, আর আমি চেষ্টা করব যারা যারা মানে এখনও ডিসিপ্লিন হয়ে ওঠোনি, যারা রিস্ক ম্যানেজমেন্ট এখনও জানোনি, তাদের জন্যে ফ্রি অ্যাকাউন্ট, যেগুলো আমি এখানে অলরেডি প্রোভাইড করছি। হ্যাঁ, এখান থেকে তুমি প্রফিট নাও পেতে পারো, আমি বলছি না যে তুমি প্রফিট পাবে, গ্যারান্টি দিচ্ছি না। হ্যাঁ, তুমি ঠিক করে করলে প্রফিট পাবে, বাট যেহেতু তোমার স্টার্টিং, তোমার ঠিক হবে না, তুমি ঠিক করতেই পারবে না। তুমি যতই বলো যে প্রফিট করে নেবে, পারবে না, তোমার টাইম লাগবে। কিন্তু ওই টাইমে তুমি জানো তোমার সত্যিকারের টাকা নিয়ে, নিজের কষ্টের টাকা, বাবা মার টাকা, স্কুল ফিস, কলেজ ফিস, টিউশন ফিস, বন্ধুর থেকে ধার করা টাকা, লোন নেওয়া টাকা, এই টাকাগুলো দিয়ে তুমি ট্রেড করো না। তুমি যদি ট্রেড তখনই করো যখন তোমার মনে সেই কনফিডেন্সটা আসবে।
কনফিডেন্স মানে এটা না যে তোমার একটা ট্রেড প্রফিট মানে তুমি হয়ে গেলে অনেক প্রো ট্রেডার, না, সেই টাইমটা আসতে টাইম লাগবে। তাহলে সেই জিনিসটা জন্যে ওয়েট করো, আমার সাথে জুড়ে থাকো। ঠিক টাইমে তুমি যখন কোনো ফান্ডেড অ্যাকাউন্ট, কোনো মানে রুলস, কোনো স্ট্রিক্ট রুলের একটা অ্যাকাউন্টকে তুমি পাস করে দেবে, তখন তুমি নিজেকে বলবে যে না আমি এটাতে পেরেছি, তাহলে আমি নিজের টাকাও পারবো। ওকে, তো সেই দিনের জন্য অপেক্ষা করো। আর ততদিন তোমার ফ্রিতে তো অনেক অ্যাকাউন্ট আছে, আমি এখানে ভিডিও দিতে থাকি, ফ্রিতে অ্যাকাউন্ট আছে, তারপরে এদিক ওদিক প্র্যাকটিসে আছে, ডেমো প্র্যাকটিস করো না, করে দেন প্রফিট করো, দেন তুমি রিয়েল প্রফিটেবল হবে। কিন্তু আগে থেকে যদি টাকা হারিয়ে ফেলো, সব হারিয়ে ফেলো, তো তোমার কনফিডেন্স উইক হবে, তোমার সাইকোলজি তুমি উইক হবে, তুমি কিছু করতে পারবে না। তো আগে শেখো ভালোভাবে, দেন তুমি ট্রেড করো। ট্রেড সারা জীবন হবে, মার্কেট সারা জীবন চলবে, সময় অনেক আছে, কিন্তু শেখার সময় কম আছে। ওকে, তো এখানে বলে আমি আমার ভিডিও এন্ড করছি গাইজ। তো আই হোপ ভিডিওটা, আমি জানি অনেক বড় হয়েছে। ওকে, তো যারা এতক্ষণ থেকেছো তারা, আমি এটা বলছি, যারা এতক্ষণ থেকেছো এখনও ভিডিওটা শুনছো, তার মানে তোমরা যে টপ 100 ট্রেডারদের মধ্যে তোমরা টপ 1%। ওকে, কংগ্রাচুলেশন, তোমরা খুবই তাড়াতাড়ি নিজের ফিউচার তৈরি করবে, কারণ এত দূর অবধি তুমি থেকেছো, মানে তুমি কোনো ছোটোখাটো ট্রেডার না। আর তুমি এইটুকু শুনছো, এত দূর শুনছো, মানে তুমি এখানেই 1%-এর মধ্যে ঢুকে গেছো। ওকে, এখানেই অবধি থাকে খুব কম লোকেরা, কম ছেলেরা, কম ট্রেডাররা। ওকে, তো তোমাদের ফিউচার অনেকটাই ব্রাইট আমি বলছি, আর এটা আমি কিন্তু লজিক্যালি বলছি যে এত দূর অবধি থাকা মাত্র 1% ট্রেডারই থাকবে। ওকে, চলো, হ্যাভ আ গুড ডে, সবার ভালো থাকুক, ভালোভাবে ট্রেড করো। যদি কিছু শিখে থাকো, যদি কিছু মনে হয়, তাহলে আমাকে কমেন্ট করো, আমার থেকে গাইড তুমি পেয়ে যেতে পারো, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি আছি তোমাদের সাথে। ওকে, সো বাই।